সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তখন যে সিরিজটা নিয়ে কথা বলছি, সিরিজটার নাম হলো বোকা বাক্সরে বন্দি, যেটা হইচই সিরিজ, যেটা আজকে রিলিজ করেছে। তো কেমন লাগলো সিরিজটা? তো সিরিজটা যখন প্রোমো দেখেছিলাম তখনই লাগছিল সিরিয়াল সিরিয়াল একটা ভাইব আসছিল। তো সিরিয়ালেরই পুরোপুরি সিরিয়ালের উপরই গল্পটা বেস, এবং পুরো সিরিজটা জুড়েই বেশিরভাগ জায়গাটায় সিরিয়ালের ট্রিটমেন্ট রয়েছে। তো গল্পটা কি? গল্পটা হচ্ছে যে, এবং সরি, গল্প আসার আগে বলি যে হইচইয়ের থেকে আমাদের মতন যারা দর্শক তাদের কমপ্লেন থাকে, যারা যে হইচই সিরিয়াল রূপী ওয়েব সিরিজ বানায়, বাট এবারে তারা সত্যিকার সিরিয়ালটাই বানিয়ে দিয়েছে, ঠিক আছে? তো তারা বেশি রাগঢাক করেনি, দেখছি ভাই তোমরা বলো বারবার, চলে এবার সিরিয়াল নিয়েই কিছু বানাবো, তোমাদের দেখাবো তোমাদের। তো তারা সেটাই করেছে। তো গল্পটা কি? গল্পটা হচ্ছে যে সোলাঙ্কি যে ক্যারেক্টারটা নপলা, সে একটা সিরিয়াল করে, মন সোহাগের আদর, আই থিঙ্ক। হ্যাঁ, তো সেটা 8:30টার সময় প্রত্যেক দিন রাত্রেবেলা দেখানো হয় টিভিতে, এবং সেটা সবাই মিলে দেখে, যে বাড়ির যারা মহিলারা। এবং সেখানে খুব পপুলার ক্যারেক্টার এই সন্ধ্যামণি ক্যারেক্টারটা, যেটা সোলাঙ্কি প্লে করে। এবং এবার সে তার শুটিংয়ের লাস্ট দিনে চলে আসে, যেদিন এরপর থেকে সে এই সিরিয়ালটা করবে না, এই সিরিয়ালটা অংশ হবে না। এবার সেদিন থেকে তার জীবনে একটা ক্রাইসিস শুরু হয়ে যায়, যে সে কি আসলে রিয়েল লাইফে এক্সিস্ট করে, নাকি সে কি সিরিয়ালের মধ্যে টিভিতেই বোকা বাক্স দিয়ে তার লাইফটা বন্ধ হয়ে থেকে যাবে। বাকিটাকে দেখতে গেলে আপনাকে হইচই গিয়ে এই সিরিজটা দেখতে হবে। তো এই সিরিজের ডিরেক্টর দেবালয় ভট্টাচার্য। এবার দেবালয় ভট্টাচার্য হইচই যে ধরনের সিরিজগুলো রয়েছে, সেগুলো এক একটা সব মানে মানে কি দারুণ দারুণ সিরিজ। মন্টু পাইলট, ইন্দুবালার ভাতের হোটেল, মানে গ্রেট হইচই ল্যান্ডমার্ক সিরিজ এগুলো, এবং হইচই খুব পপুলার সিরিজ এগুলো। তো সেইখান থেকে দাঁড়িয়ে এই সিরিজটা, যেটা বোকা বাক্সতে বন্দি, সেটা একদমই সেই লেভেলটাকে ম্যাচ করতে পারেনি। মানে ওই ওই দুটো আলাদা লেভেলের ছিল, আলাদা লেভেলের দুটো সিরিজ। সেটার মানে ধারে কাছেও যেতে পারেনি সিরিজটা। তো সেটা আমার মনে হয়েছে, এবং এই সিরিজটা কখনো ওই শ্রেণীতে আমি ফেলতে পারবো না। আহ, এবং এই সিরিজটা যদি পজিটিভ কথা বলি, এই সিরিজের পজিটিভ আমার কাছে খুবই কম লেগেছে। একটা পজিটিভ আমি ডেফিনেটলি বলবো, সেটা হচ্ছে এই সিরিজের যে কনসেপ্টটা, সেটা বাংলা মার্কেটে দাঁড়িয়ে, বাংলা ওয়েব সিরিজ বলি বা বাংলা সিনেমার দিক থেকে বলি, বাংলা মার্কেটে দাঁড়িয়ে খুব নতুন একটা কনসেপ্ট। এবং যেটা এখানে দেখানো হয়েছে, যে রিয়েল লাইফ এক্সিস্টেন্সের ক্রাইসিসটা, এবং যেখানে এটা মানে সেইটা এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে, এটা সিরিয়ালের সাহায্য নেওয়া হয়েছে যেখানে। তো এটা একটা নতুন একটা কী বলবো কনসেপ্ট দেখানো হয়েছে। এবং এখানে সোলাঙ্কি মানে অপলা যে ক্যারেক্টারটা প্লে করেছে, এবং সন্ধ্যামণি, সেখানে ওর পারফরমেন্স কিন্তু আমার ভালো লেগেছে। সোলাঙ্কির পারফরমেন্সটা, তো এই দুটো আমার কাছে পজিটিভ লেগেছে। এবং একটা জিনিস আমার ভালো লেগেছে, সেটা হচ্ছে যে টেকনিক্যালিটিসের থেকে, যে সিরিয়ালের লাইটিং এবং সিরিজ বা সিনেমার লাইটিং ডিফারেন্ট হয়, জোন দুটো ডিফারেন্ট হয়, ট্রিটমেন্ট ডিফারেন্ট হয়। যখন সিরিয়ালের শুটিংটা চলছে, যেটা এই মানে কী বলবো সিরিজের বেশিরভাগ জায়গাটা জুড়ে, তো সেখানে কিন্তু লাইটিং এরকম দেখানো হয়েছে, বা ট্রিটমেন্ট যখন দেখানো হয়েছে, ওই মিউজিকটা ধুমধারানা ধুমধারানা যেরকম ধরনের জুম আউট, জুম ইন করে দেখায়, এবং ক্যারেক্টারগুলোকে বারবার এরকম করে দেখায়, যেটা হয় আর কি সিরিয়ালে, আমি আর নতুন করে কিছু বলতে হয় না। তো সেরকম ট্রিটমেন্ট, এবং যখনই সেটা রিয়েল লাইফে চলে আসে বা সিরিয়াল থেকে বেরিয়ে আসে, যখন কাট টু রিয়েল লাইফ, সেখানে কিন্তু ট্রিটমেন্টটা পুরোপুরি ডিফারেন্ট করে দেয়। লাইটিং থেকে বলি, ট্রিটমেন্ট থেকে বলি, দেখানোর এক্সিকিউশন থেকে বলি, সেরকম ডিফারেন্ট হয়ে যায়, যেটা আমার ভালো লেগেছে। দুটোকে পুরো মিক্স আপ করে দেয়নি, দুটোর মধ্যে ডিফারেন্স ক্রিয়েট রাখা হয়েছে, যেটা আপনি যেটা সিরিজে ভিজিবল। এই কটাই পজিটিভ ছিল। এবং হ্যাঁ, একটা বলতে ভুলে গেলাম, অমিত চ্যাটার্জি এবং দেবালয় ভট্টাচার্যের যে কম্বিনেশন প্রত্যেকবার ভালো থাকে, এবং এখানেও ভালো হয়েছে। দুজনের মধ্যে যে জুটিটা, মিউজিক খুব ভালো হয়েছে। অমিত চ্যাটার্জি মিউজিকটা ভালো হয়েছে, বিশেষ করে শেষের দিকে যখন সিরিজটা শেষ হয়, সেখানে একটা গান দিয়ে শেষ হয়, সেটা বেশ ভালো লেগেছে। এবং সিরিজে আরও গান আছে, সেই গানগুলোও বেশ ভালো। হ্যাঁ, ডেফিনেটলি খুব ভালো না, মানে বেড়াজাল লেভেলের বা ওই ইন্দুবালা ওই গানটার মতো ওই লেভেলে হয়নি, বাট ভালো গান হয়েছে, খারাপ গান হয়। তো এটাই বলার। এবং যদি তারপরে নেগেটিভ পয়েন্ট আমি যে বলি, সেটা হচ্ছে যে আমি এই যখন সিরিজটা শুরু হয়, এবং সিরিজটা যখন দেখানো শুরু হয়, এবং যখন ওই জিনিসটা শুরু হয় যে কখন থেকে সে রিয়েল লাইফ এবং রিয়েল লাইফের মধ্যে গুলিয়ে ফেলছে, কনফিউজ হয়ে যাচ্ছে যে কোনটা আসলে রিয়েল কোনটা রিয়েল। সেখান থেকে যখন এক্সপেকটেশন তৈরি হয়, যে মিস্ট্রিটা ক্রিয়েট করার চেষ্টা করে, যেটা পুরো সিরিজের পুরোটা তারপর থেকে পুরো ক্রিয়েট করার চেষ্টা করে ডিরেক্টর। এবং সেখান থেকে যখন শুরু হয়, তখন দেখতে ইন্টারেস্টিং লাগে যে ভাই কী হবে এবার। তা নিশ্চয়ই কিছু মানে কিছু মাথা ঘোরানো জিনিসপত্র কনসেপ্ট দেখানো হবে, বা কিছু অন্য ধরনের ট্রিটমেন্ট দেওয়া হবে। তো সেটা আমি পরের দিকে সেইভাবে পাই, এবং আমি জানি ডিরেক্টর ইচ্ছে করে জেনে বুঝে এটা করেছে, ডিরেক্টর এইভাবেই চেয়েছিলেন দেখাতে। কারণ ডিরেক্টর যেটা দেখাতে চেয়েছে, সেটা কিন্তু ওরকম কনসেপ্ট লেভেলে দেখাতে যায়নি। ডিরেক্টর দেখাতে চেয়েছি যে একটা সময় পরে যে সিরিয়াল, এবং একটা ওই ওই ওর একটা বয়স্ক মহিলার মুখে ডায়লগ আছে, যে আমরা একটা জিনিস করতে করতে এমনভাবে ঢুকে ফেলি যে কোনটা ওটা আসল না নকল সেটা বুঝতে পারি না আমরা।
তো একটা অ্যাক্টর যখন ওই সিরিয়ালটা প্লে করতে করতে এতটাই সে মগ্ন হয়ে গেছে যে সিরিয়ালটার মধ্যেই নিজের এক্সিস্টেন্সটা, নিজের অস্তিত্বটা সে হারিয়ে ফেলছে রিয়েল লাইফে। তো সেইটা কিন্তু এখানে ডিরেক্টর দেখানোর চেষ্টা করেছে। সেটা ডিরেক্টর ইয়ে কল ছিল, সেটা ক্রিয়েটিভ কল, ডেফিনেটলি সেটা আমি কিছু বলতে পারি না, বাট সেটা আমার ক্ষেত্রে ওয়ার্ক করেনি, সেটা আমি বলতে পারি। সে ডিরেক্টরের কোনো ইয়ে নেই, ডিরেক্টরের মধ্যে দেখাতে চেয়েছি আমি সেটার সাবস্ক্রাইবার নয়, তো আমার সেটা ভালো লাগেনি, কারণ আমি জাস্ট ভেবেছিলাম যে আরও ভালো কিছু দেখানো যেতে পারতো। তো সেটাতে আমি নিরাশ হয়েছি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সোলাঙ্কির যে ক্যারেক্টারটা, যেটা মেন প্রোটাগনিস্ট ক্যারেক্টার, অপলা এবং সন্ধ্যামণি যেটা প্লে করেছো। তো অপলা ক্যারেক্টারটা যখন শুরুতে, একদম শুরুতেই, মানে সিরিজটা খুবই ছোটো, হ্যাঁ, মানে মেরে কেটে 2 ঘন্টা সিরিজ হবে। তো সিরিজটা শুরুতেই এমনভাবে শুরু হয়ে যায়, এটা ওর আগের থেকে ওর ব্যাকস্টোরিটা দেখিয়েছে, ছোটোবেলা থেকে দেখাচ্ছে যে ছোটোবেলায় ওর সিরিয়াল করতে চাইছিল না, বা তারপরে সে সিরিয়ালের দিকে ঢুকে, সেটা খুব অল্প জায়গা জুড়ে দেখেছি, এবং সেটা খুব একটা সাফিসিয়েন্টও নয়। এবং সেটা যদি আরোভাবে এস্টাবলিশমেন্ট হতো ক্যারেক্টারটার, তাহলে আমরা যে ক্লাইম্যাক্সের দিকে যখন যাই, তখন সেই জিনিসটা যেটা হয় সেটা আরও ভালোভাবে হতে পারতো, আরও ভালোভাবে এফেক্টটা ফেলতে পারতো, যেটা আমার মনে হয় কোনোভাবে হয়নি। সেটা তখনই হতে পারতো যদি ক্যারেক্টারটার প্রপার একটা এস্টাবলিশমেন্ট দেওয়া হতো, যে এস্টাবলিশমেন্টটা ডিরেক্টররা দিতে পারেনি। তো সেটা আমার ক্ষেত্রে নেগেটিভ লেগেছে। সোলাঙ্কি ক্যারেক্টারটা আরেকটু ফ্লেশ আউট হওয়া দরকার ছিল, আরেকটু এস্টাবলিশমেন্ট দরকার ছিল সিরিজটার ওই মেন গল্পতে ঢোকার আগে। মেন গল্পতে খুবই আগে ঢুকে, সেটা সেটা ঠিক আছে, কাট টু কাট তুমি শুরু করে দিচ্ছ, ঠিক আছে, বাট একটা সিরিজ ফর্ম্যাটে তুমি লং ফর্ম্যাটে স্টোরি টেলিং করছো, তো তোমার সিরিজ মানেই ক্যারেক্টার বেস, আমরা সবাই জানি। তো সেখানে কিন্তু ক্যারেক্টারটাকে এস্টাবলিশমেন্ট দেওয়া দরকার ছিল, যেটা দেওয়া হয়নি আর আমার মনে হয়েছে। এবং সিরিয়ালের যে ট্রিটমেন্টটা দেখানো হয়েছে, ওইটা আমি জানি ডিরেক্টর ইচ্ছা করে করেছে, কারণ এটা ওইভাবেই ডিরেক্টর চেয়েছিল করতে, সেইভাবেই তার এটা জেনে বুঝে করা জিনিস, যে ওই যে সিরিয়ালের ট্রিটমেন্টটা যে, বাট আমার যেহেতু সেটা ভাল লাগে না, তো আমি সেটা এনজয় করি, উপভোগ করতে পারি, কারণ সিরিয়াল বেশিরভাগ জায়গা জুড়েই সেটা রয়েছে। তো সেইখানে জিনিসটা আমার খুব খুব ক্যারিকাচারিজ লেগেছে, খুবই লাউড, খুবই ওভার দ্য টপ লেগেছে, এবং অ্যাক্টারদের পারফরমেন্স যেহেতু ডিরেক্টর বলেছেন ওইভাবেই করতে, কারণ সিরিয়ালই চলছে ওখানে, তো সেটা আমার ভালো লাগেনি অনেস্টলি স্পিকিং, আর আমি সেরকম দেখতে পছন্দ করি না বলে। তো এটা ছিল ওভারঅল টেক। আমার সিরিজটা একটা জাস্ট অ্যাভারেজ সিরিজ হিসেবে থেকে গেছে। সিরিজটা ভালো হতে পারতো, কনসেপ্ট যে লেভেলের ছিল, বাট সেটা হয়নি। দেবালয় ভট্টাচার্যের যতগুলো কাজ আছে তার মধ্যে সব থেকে উইকেস্ট কাজ যেগুলো, সেটা এটা হয়তো হতে পারে। তো আমার সিরিজটা মোটামুটি পোষায়নি খুব একটা বেলা। তো এটা ছিল ওভারঅল টেক। তোমাদের যদি দেখা হয়ে থাকে বোকা বাক্সটা বন্ধু হয়েছে, কেমন লেগেছে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টেক কেয়ার, গুড বাই।